প্রিয় বন্ধুরা, নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। দেখেন আপনারা কিভাবে আমি মাছটাকে কাটতেছি। কেটে এটাকে পাতলা করে কেটে এটাকে প্লেট সাজাবো। এটা কাঁচা একটা মাছ। এই কাঁচা মাছটাকে আমি সাজিয়ে এটা আমি সার্ভিস করব। দেখেন আপনারা ভালো করে ভিডিওটা দেখেন একটু। এই মাছটাকে আমি কীভাবে কাটছি দেখছেন। দেখেন মাছের কিছুই নেই, শুধু বস্তুগুলো আমি নিয়ে নিয়েছি। এখন হচ্ছে যে আমি একটা কাঁটাগুলো খুলবো। মাছের কাঁটাগুলো খুইলা দেখেন আমি মাছের কাঁটা কীভাবে খুলতেছি। আগে এটা কেটে নিলাম, একটু কেটে নেওয়ার পরে দেখেন এখন এটা চামড়াটা আমি ফেলাই দেবো। চামড়াটা ফেলিয়ে দেখেন আমি সুম দিয়া আমি এটা করতেছি। সুম দিয়া কাঁটাগুলো খুলে ফেলাইছি। খোলার পরে দেখেন কাঁটাগুলো দেখছেন। দেখার পরে আপনারা ভিডিওটা ভালো করে দেখতে থাকেন। আর প্লেট কীভাবে তৈরি হয় দেখেন আপনারা। এই মাছটাকে আমি কীভাবে কাটতেছি প্রিয় বন্ধুরা। কেটে নিলাম, এখন বরফে এটা ভিজে দিলাম। বরফে ভিজানোর পরে এটাকে উঠাইলাম, টিস্যুতে আমি মুছলাম। এটাকে মোছার পরে দেখেন, মোছার পরে এটাকে আমি এখন মুছবো। একটু 10 মিনিট রাখার পরে টিস্যুতে মুছা আমি এটা কাটলে মানে জিনিসটা সুন্দর হয়, সুস্বাদু হয়। দেখেন আপনারা, এই দেখেন আমি এটা কীভাবে তৈরি করতেছি। এটা তো মুছে নিলাম। এটাকে মাছ বলে কিছু বলবে কেউ? দেখেন এই আমি প্লেট সাজিয়েছি। এই যে আমি এখন প্লেটের মধ্যে কেটে কেটে রাখতেছি। রাখার পরে দেখেন এখানে 3-4টা প্লেট আছে, সব বানিয়ে নিলাম। বানার পরে এটাকে আমি লবণ দিব, দিব সব কিছু দিয়া সার্ভিসা। এই দেখেন এর নাম হচ্ছে কারপাচো বলা হয়, ইটালির ভাষায় বলা হয় কারপাচো। এখন তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দেওয়ার পরে লেবু দিলাম। লেবু দেওয়ার পরে প্রথম লবণ মরিচ দিলাম, পরে দিলাম ড্রেসিং। ড্রেসিং দেওয়ার পরে পরে দিলাম আপনার এই যে পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতা। তারপরে দিয়ে দিলাম চিলি। তারপরে দেখেন কি অবস্থা, দেখছেন কত সুন্দর সুস্বাদু একটা খাবার। আপনারা যদি একবার খেতে চান তাহলে আমাদের রেস্টুরেন্টে চলে আসেন। দেখেন আমি বানিয়ে নিলাম, মরিচ টরিচ দিয়ে সব চিলি মিলি দিয়ে বানিয়ে নিলাম। দেখেন এখন প্লেটটা কত সুন্দর হয়েছে, দেখছেন অসাধারণ একটা